এমন একটা অদ্ভুত জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জেট সাধারণত দেখতে পাওয়া যায় না। রিয়াদের সব থেকে বড় ফ্রিওয়ের একেবারে মাঝখানে সৌদি আরবের সব থেকে বড় শহর, যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায়। তাহলে সবাই নিজের হাত তোলো, সবাই এই জেটে নিজের হাত রাখো। সবার শেষে যে এই $2 মিলিয়ন প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে। গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তুমি হাত তুললেই আউট হয়ে যাবে। হাতটা কি তুললে? না, আমি ঠিক আছে। কতক্ষণ থাকতে পারবে? দেখা যাবে। আমি মনে হয় শেষ ব্যক্তি। আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো। যতক্ষণ না তুমি অজ্ঞান হয়ে যাও। এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা। কয়েকদিন, তাই মনে হ্যাঁ, হয়। হতে পারে। এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা, যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে। আরে ড্রাইভার একটু সাবধানে, আমার জেট। প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে যাতে এটা ফিট করা যায়। ঠিক আছে, আসতে দাও। মানে দেখো কতটা কম জায়গা এখানে কাজ করছি আমরা। এটা প্রায় অসম্ভব। আর প্লেনের জন্য যেই রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? এই, তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। তোমরা কেমন আছো? মিস্টার বিস্ট, তুমি এখানে কি করছো? এদের মধ্যে একজন জেটটা জিতে নেবে। দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে। হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায়। আমরা অফিসিয়ালি রিয়াদ শহরটাকে প্রায় দখল করে নিয়েছিলাম। আমি আজকে জিতবো। আজকে আমি জিতবো। ভিডিও সেভ করে কেমন রাখো। লাগছে যে রাস্তায় গাড়ি চলে তোমরা সেই রাস্তায় এটা করছো? কি মনে হচ্ছে? এটা দারুণ, এটা একটা ফ্রি এন্টারটেইনমেন্ট। এটা তো মনে হচ্ছে অনেকক্ষণ চলবে। কেমন আছো তোমরা সবাই? এটা সারা দিন ধরে চললো আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম। আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার। আমার একটা অ্যানাউন্স থেকে 10-এর মধ্যে তোমরা কতটা ক্লান্ত বলো? ওরা খুব শান্ত হয়ে গেছে, ওরা শুধু ব্রিদিং এর উপর জোর দিচ্ছে। ওরা শেষ 5 মিনিট ধরে দৌড়েই যাচ্ছে। এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে। সবার এখন কেমন লাগছে? দাঁড়া, ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো? ঠিক আছে কন্টেস্ট্যান্টস, মনে হচ্ছে আমরা আমাদের করছি। ও অজ্ঞান হয়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে। তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছে। আচ্ছা। আমি উঠে বসতে আরে ভাই, পারবো। ওকে তোলো তোলো। ওঠো, এ নাও জল খাও। কেউ একজন তো আউট হতোই। সবাই আবার আগের নিয়মে ফিরে যাও। আর বলে দিই, হাত সরিও না, কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো। তোমার কি হলো ভাই? শরীরটা মানে খারাপ কেমন লাগছে? সাদা সাদা হয়ে এলো। তে পৌঁছানোর জন্য তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3-তে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। দেখো, আমি তোমার একটা কথা বলি। এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল। সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায় এবং ও আচ্ছা। সেটা 5 বছর ধরে চেষ্টা করছে। তাহলে তুমি জিতলে এটা বিক্রি করে দেবেন যাতে তুমি সন্তান নিতে পারো। নিঃসন্দেহে হ্যাঁ। ও মাই গড, অসাধারণ। আমি এটা আমার মেয়েদের জন্য করছি, আমার মেয়েদের জন্য করছি। আমি ওই জেটটা নিতে চাই। আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করব। এটাই আমার লক্ষ্য। চলো করা যাক, চলো 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 করা যাক এটা। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো একটা হচ্ছে। তোমরা কি চাইছো? তোমরা চাও আমি 3টে ব্রিফকেস আনি? আই এম সরি, এটা কোনো লাকের ব্যাপার নয় ভাই। ও মাই, তার মানে তুমি আমি বুঝতে আবার মত পারছি না। পাল্টাচ্ছ? আমি কম্পিট করতে চাই ভাই। অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না। ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দুটো এর মধ্যে খালি থাকবে আর একটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে। তোমাদের সিদ্ধান্ত, তোমরা এবার কি করবে। তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য, আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার। তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না। মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো। কি হচ্ছে? আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না। আমরা সবাই একই জায়গায় আছি, চলো প্রতিযোগিতা করি। আমি শিওর 100। আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত, আর ওরা এখনো হাত রেখে দিয়েছে। ওরা কি হাতটা সরিয়ে নেবে? আর কয়েক সেকেন্ড বাকি আছে, সিদ্ধান্ত এবার নিতে হবে। আমরা সরাবো। হ্যাঁ, ও মাই গড, ওরা হাত সরিয়ে নিল, ওরা হাত সরিয়ে নিল। তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে। আরে ভাই, তুমি এটা জিতে গেছো। সরি ভাই। আরে ঠিক আছে। তুমি হাত সরাতে পারো, এখন এটা তোমার। এটা এখন তোমার। কনগ্রাটস ব্র্যান্ড নিউ জেটের জন্য। আমরা এদের